এই দেখেন আমি এখানে আইল কাটতেছি, আর এই যে বলদ এই গরুটা আমার পিছ পিছে আসতেছে। আষাঢ়ে তোর মুখে লেগে যায়, তখন তুই জোরে জোরে হাম্বা হাম্বা করবি। কেন সর, সরে গেছে, ভয় পাইছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কিছুদিন পরে আমাদের ধান লাগানো শুরু হবে, ধানের চারা অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। এখন জমিটা প্রস্তুত করার দরকার। জমি প্রস্তুত করার জন্য জমির আইল ছাড়তে হবে, তারপরে হচ্ছে জমি চষতে হবে। আজকে একটু বৃষ্টি হচ্ছে হালকা হালকা, একটু ঠান্ডা ঠান্ডা আছে। জমির আইল কোবানো কিন্তু অনেক কষ্টের কাজ। তো সব মিলিয়ে আজকে আমি একটু জমিতে আসলাম, দেখি কতটুকু কাজ করা যায় আপনাদের সাথে শেয়ার করব। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার আব্বু বেঁচে থাকাকালীন আমাকে গাইড করতো, সেই সময় আমি কাজ করতাম, সমস্যা হতো না। কিন্তু আমি আপনাদেরকে ইনশাল্লাহ আমি যা করব না করব সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। আর যদি কখনো আমার কোনো ভুল হয় কাজের মধ্যে, বা হচ্ছে আমার এই কাজটা করার আগে ওইটা করা উচিত ছিল, বা ওইটা করার আগে আরও কিছু করা উচিত ছিল, এটা আমাকে অবশ্যই আপনারা জানাবেন, আমাকে একটু গাইড করবেন। কারণ এখন আমার গাইড দেওয়ার মতো কেউ নেই। এখন আমাদের জমিতে আমি চলে আসছি, এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে দেখেন একটা নাইল মতো হয়েছে, এখানে একটা লাইন হয়েছে। এটা মূলত আইল না, আইল হচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই, আইল হচ্ছে এই যে এখানে যে লতা পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই যে নিচে, এই যে এখান থেকে আইল শুরু হবে। কারণ এই দিক দিয়ে একটা গাড়ি গিয়েছে, বুঝছেন, এই দিক দিয়ে একটা হচ্ছে গরুর গাড়ি গিয়েছে, ওই জন্য এই নাইলটা হয়ে গিয়েছে। তাই আর কি এই আইলটাও ঠিক করতে হবে এখন। আর এখানে আমাদের জমিতে যে একটা গরু এখানে ঘাস পাতার খাচ্ছে বৃষ্টির ভিতরে, ওর ঠান্ডা লেগে যেতে পারে। তো তো চলুন আমরা বেশি কথা না বাড়াই, মনে হয় বেশি কথা বলে ফেলছি, আমরা কাজ শুরু করি। কাজ শুরু না করলে দেরি হয়ে যাবে, এমনিতেই আমার আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছে। এই পাশের আইল যে কেটেছে, এই সাইডের একদম চিকন, এই জন্য মাঝখান দিয়ে একদম বাঁকা হয়ে গেছে, একদম শুধু শুধু বাঁকা হয়ে গেছে। এই দেখেন আমি এখানে আইল কাটতেছি, আর এই যে বলদ এই গরুটা আমার পিছ পিছে আসতেছে। আষাঢ়ে তোর মুখে লেগে যায়, তখন তুই জোরে জোরে হাম্বা হাম্বা করবি। কেন সর, সরে গেছে, ভয় পাইছে। অনেকদিন পরে মাঠে আসছে, তো প্রায় 1 বছর পর। গত বছর ধান লাগিয়েছিলাম, আমার এবছর তো একদিনে বেশি প্রেশার নিয়ে নিলে শরীর খারাপ হয়ে যেতে পারে। তো বেশি প্রেশার নিব না, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। এই বছর আমি প্রায় 2 বিঘা জমিতে ধান লাগাবো, অর্থাৎ দুইটা জমি মিলে 2 বিঘার কাছাকাছি হবে। তো আমি চেয়েছিলাম যে 2টা জমির আইল আমি নিজেই কোপাবো, কিন্তু এই জমির আইলটা আমার কোপানো সম্ভব হলো না। তাই আর কি আমার এই ভাঁজ থেকে আমি ঠিক করেছি যে আইল কোপানোর জন্য এই জমিটার। এখন বর্তমানে যে জমিতে আইল কাটা হচ্ছে, এই জমির আইল কাটার প্রায় 3 দিন আগে আমি ওই জমিতে আইল কেটেছি। আমি চেয়েছিলাম যে নিজেই করবো, তবে সম্ভব হলো না, বিধায় ওকে দিয়ে করাচ্ছি। তো দেখতে দেখতে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।